শরীর খারাপ নিয়েও একটা বাচ্চাকে এত দৌড়াদৌড়ি করে বলেন তো? জ্বর সর্দি কাশি কিছুই খেতে পারছে না, তাও সে দৌড়াদৌড়ি করছে, সারাটা দিন খেলে বেড়াচ্ছে। গতদিন থেকে তো আয়াজের অনেক শরীর খারাপ, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। স্যারের কাছে নিয়ে গেছিলাম, স্যার কিছু ওষুধ দিয়েছিল, এইগুলোই আয়াজকে খাওয়ানোর ট্রাই করেছিলাম। আর আলহামদুলিল্লাহ এবার আমি আয়াজকে ওষুধ খাওয়াতে পেরেছি। তারপরে আজকে সকালের ডিউটি শেষে আমি এসে দেখি আয়াজ অনেক লাফালাফি করছে, খেলছে। ওর এইটা আমার ভালো লাগে যে ওর শরীর খারাপ থাকলেও ও অনেক বেশি অ্যাক্টিভ থাকে। ওকে দেখে খুব একটা মনেই হয় না যে ওর শরীর খারাপ। এই যে এখন দেখেন আমার পছন্দের এই লাইটটাও কিভাবে ছিঁড়ছে, শরীরের সব শক্তি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এই লাইটটা অবশ্য কয়েকদিন আগে এমনিই নষ্ট হয়ে গেছে, ও এটা আরো নষ্ট করে ফেলছে, সেটা সমস্যা না, কিন্তু আমি অবাক হচ্ছিলাম যে ও এত শক্তি দিয়ে এই লাইটটা ছিঁড়ছে। এটা কিন্তু এমনিতে অনেক বেশি মজবুত, আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না। তো আমার ইভিনিং ডিউটি আছে আজকে, আর এই কারণে আমি বাসায় খুব বেশিক্ষণ থাকতে পারবো না। মোটামুটি আমি 1.5 ঘন্টা বাসায় ছিলাম, আর এই পুরো টাইমে আমি আয়াজের সাথেই কাটিয়েছি। ওকে আমি প্রথমে খাওয়া দাওয়া করিয়ে ওষুধ খাইয়ে ওর সাথে খেলছিলাম বসে বসে। ইদানিং আয়াজ এত বেশি দুষ্টুমি করে যে বলার বাইরে। ওকে আমি ছোটতেও 1 মিনিট চোখের আড়াল করতে পারতাম না, আর এখনো 1 মিনিট চোখের আড়াল করতে পারি না। মানে আমি যদি বাইরে যাই রুমের, সাথে সাথে দেখবো যে ও কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে বসে আছে। এই যে দেখেন এখন সোফার হ্যান্ডেলে উঠে গেছে, উঠে বারবার ফ্যানের সুইচ দিচ্ছে। এই জিনিসটা আমি 1000 বার চেষ্টা করেও আমি শুধরাতে পারি না। বাচ্চাদের কেন যে এইসব কারেন্টের সুইচগুলো এত বেশি পছন্দ হয়। আমি এইভাবে সব কারেন্টের লাইনে মাইক্রোপোর লাগিয়ে রেখেছি যেন ওর আঙ্গুল না ঢুকে যায়। দেখেন আয়াজ ফ্যানের সুইচ দিচ্ছে, আবার উপরে তাকিয়ে ফ্যান দেখছে যে ফ্যানটা অন হলো কিনা। এত দুষ্টু বাবু। এরপরে আমি তো আমার ইভিনিং ডিউটিতে চলে এসেছি, এসে বসেছিলাম। আর এই যে দেখেন আমি আমার চা নিয়ে এসেছি ফ্লাক্সে করে। আর উপরে তো অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, এই সময় চা না খেলে কি হয়। আর এই যে আমার বিধ্বস্ত চেহারা দেখেন, রেগুলার ডিউটি করতে করতে নিজের আর কোনো যত্নই নেওয়া হয় না। তার উপরে আয়াজ খামচি দিয়ে আমার পুরো মুখে দাগ করে দিয়েছে। ইদানিং ওর রাগ অনেক বেড়ে গেছে, যখন ওর অনেক বেশি রাগ হয় তখন ও এইভাবে আমাকে খামচি দিচ্ছে। আগে আয়াজ এরকম কিছুই করতো না, কিন্তু ইদানিং এই জিনিসগুলো করে। আসলে বাচ্চাদের বয়সের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, এগুলো সবই ঠিক হয়ে যাবে আমি জানি, এগুলো সবই সাময়িক জিনিস, সব জিনিস ওর ডেভেলপমেন্টেরই অংশ। আর সবাই এগুলো দেখে বলে যে বাচ্চাকে শাসন করা লাগবে, শাসন না করলে বড় হয়েও এরকমই করবে, কিন্তু আসলে সেগুলো ভুল কথা। আসলে এই সময়টাতে বাচ্চাদের একটু ট্যান্ট্রাম থাকবেই, কারণ ওরা আবেগ প্রকাশ করতে পারে না। ওরা যখন বড় হবে, ওদের আবেগ প্রকাশ করতে শিখে যাবে, তখন এইরকম আচরণ আর করবে না। কিন্তু এটার জন্য ওদেরকে বকার কোনোই মানে হয় না, বরং বকাবকি করলে আরো ওদের মন খারাপ হবে, ওরা আরো ট্যান্ট্রাম দেখাবে। আর এটার সলিউশন কখনোই সেইভাবে হবে না। আমি বসে বসে চা খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম যে আমার ডিউটি কখন শেষ হবে, আমি কখন বাসায় যাব, বাসায় যেয়ে আমার আয়েস বাবুকে কোলে নিব, আদর করব। তো আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।